শীত মৌসুমেও গাজায় ঝরছে বৃষ্টি। এই বৃষ্টি কোনো স্বস্তি নিয়ে আসেনি গাজাবাসীর জন্য, এনেছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। বাস্তুচ্যুত মানুষদের শিবিরগুলো ভেসে গেছে হাঁটু পানিতে। আশ্রয় সংকটে থাকা এই মানুষগুলো এখন লড়ছেন বেঁচে থাকার আরেক কঠিন সংগ্রামের সাথে। আশ্রয় কেন্দ্রগুলোতে জমে থাকা পানি সরাতে অক্লান্ত পরিশ্রম করছেন বাস্তুচ্যুত নাগরিকরা। একজন বাস্তুচ্যুত নারী নেভিন আবু আজয়দা তার ভেজা তোশক আর কাপড় দেখাতে দেখাতে বলছিলেন, ভারী বৃষ্টিতে আমরা পুরোপুরি ভিজে গেছি, আমাদের তোশক ভিজে গেছে, আমরা সবাই ভিজে গেছি, আমাদের কাপড় চোপড়ও। সকাল থেকে আমি তাঁবুতে ঢোকা এই পানি সরানোর চেষ্টা করছি। আরেকজন নারী নুরা সালে আবু আল কাস শোনালেন আরও ভয়াবহ এক অভিজ্ঞতার কথা। আমরা তাঁবুর উপর একটা প্লাস্টিকের চাদর বিছিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এটা নিয়ে আটকাতে পারছে না। হঠাৎ আমি আমার নাতিকে ওর বাবার তাঁবুতে চিৎকার করতে শুনলাম, সেটাও চুইয়ে পড়ছিল। ওর মা বেরিয়ে এসে বলল বাচ্চাটা পানিতে ডুবে যাচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওকে উদ্ধার করেছি। আর এটাই তো প্রথম বৃষ্টি। শীতের মধ্যে আরো 2-3টা বৃষ্টি হলে আমরা কিভাবে বাঁচবো? আরেকজন বাস্তুচ্যুত ব্যক্তি যেন সব আশা হারিয়ে ফেলেছেন। তার কণ্ঠে ছিল কেবলই ক্লান্তি। আমরা 2 বছর ধরে এভাবেই আছি। আমরা কি করতে পারি? আমাদের তোশক, আমাদের বাচ্চারা সব ভিজে গেছে। ঝড়টাও ছিল তীব্র। আমাদের কি করার আছে? এই পরিস্থিতিতে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করেছে। তাদের পানি নিষ্কাশন করা, তাঁবু সুরক্ষিত রাখা এবং প্লাস্টিকের কাছে আগুন না জ্বালানোর মতো সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। প্রায় 20 লাখ ফিলিস্তিনি এক ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের মুখোমুখি। শীতকালীন আশ্রয়ের যে চাহিদা তার মাত্র 23% পূরণ হয়েছে। এর মানে হলো প্রায় 9,45,000 মানুষ কোনো প্রকৃত সুরক্ষা ছাড়াই এই শীতে বেঁচে আছেন। কেন্দ্রটি সতর্ক করেছে যে কোনো ভারী বৃষ্টিপাতে এমন আরও কয়েক ডজন শিবির ভেসে যেতে পারে। খুব দেরি হয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলোকে নিরাপদ তাঁবু, কম্বল এবং শীতের পোশাক নিয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।